সবাইকে আদাব, সালাম এবং নমস্কার। আমি ডাক্তার ডিসি রায়। আমি দীর্ঘ 18 বছর যাবত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছি। আজ আমি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের শীতকালীন সতর্কতা বিষয়ে কয়েকটা টিপস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো টিপস শেয়ার করার আগে আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। 2012 সালের ঘটনা। আমি যখন প্রথমবার ইউরোপে যাচ্ছিলাম, তো আমার এক বন্ধু ইউরোপের লিডস শহরে থাকতো। ওর ওখানে গিয়ে আমি উঠলাম। তা ওর বাসায় যাওয়ার পরে ওর সাথে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। তো সেদিন টেম্পারেচার ছিল মেবি 4 কি 5 ডিগ্রি সেলসিয়াস। তখন আমার বন্ধু বলতেছিল যে তোর ঠান্ডা কেমন লাগছে। তখন আমি বললাম যে দেখ, আমার বাড়ি কিন্তু বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে। ওখানে টেম্পারেচার 6-7 ডিগ্রিতেও নেমে যায়। কাজেই 4-5 কিন্তু আমার কাছে অনেকখানি সহনীয়। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি দিনাজপুরে প্র্যাকটিস করি, এখানে শীতের তীব্রতাটা অনেকটাই ইউরোপের মতো। এই জন্য এই সময়ে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের কিছু বিষয় যদি মেনে চলা যায়, তাহলে তারা কিন্তু অনেক ধরনের জটিলতা থেকে রক্ষা পাবেন। তো প্রথম যে বিষয়টা, আমাদের আমার যে ডেইলি চেম্বারে অধিকাংশ পেশেন্টই তারা মুসলিম সম্প্রদায় এবং তারা রেগুলার নামাজ আদায় করেন। তো তাদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, আপনারা ভোরবেলা বা তাহাজ্জুদের নামাজের সময় ওঠার সময় যে উজু করার পানিটা ব্যবহার করেন, এটা অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। এমনকি খাওয়া কিংবা গোসলের ক্ষেত্রেও লিক লিউক ওয়ার্ম ওয়াটার যেটাকে আমরা বলি, আপনারা এই পানিটা ব্যবহার করবেন, যাতে এই আপনার যে ঠান্ডা পানি ব্যবহারের ফলে আপনার জন্য কোনো ধরনের সর্দি কাশি থেকে শুরু করে বড় ধরনের জটিলতায় আপনি চলে না যান। 2 নম্বর হচ্ছে, শীতকালে আমরা সবাই কম্বলের নিচে বা ল্যাপের নিচে শুয়ে থাকতে পছন্দ করি। কিন্তু এই সময়টা আমাদেরকে একটু এক্সারসাইজ বা একটু অ্যাক্টিভ থাকতে হবে। তো যারা খুব সকালবেলা উঠে, যাদের উঠে হাঁটতে অসুবিধা হয়, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি এই সময় বিকেলবেলা আপনি হাঁটতে পারবেন। আর এই সময় হাঁটার সময় বা বাইরে যাওয়ার সময় প্রচুর পরিমাণে বাইরে ধুলাবালি আপনারা দেখবেন এখন। তো এই সময় আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, যদি সম্ভব হয় আপনারা মাস্ক ইউজ করবেন। আমি আমার গত ভিডিওতে বলেছি যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা অনেকাংশেই ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকেন, বা তাদের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকাংশে কম থাকে। এই জন্য তাদের এই যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন, এইগুলি কিন্তু এই সময়ে নেওয়া অত্যন্ত জরুরি। এরপরে হচ্ছে আপনাদের জন্য ছোট্ট পরামর্শ হচ্ছে, যেহেতু এখন শীতকালে আমাদের স্কিনটা খুব দ্রুত ড্রাই হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের কিন্তু হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ আমাদের শরীরে যেন পানি শূন্যতা না হয়। আমাদের চিকিৎসকের পরামর্শ বা আমরা ডেইলি লাইফে যেভাবে পানি ইনটেক করি বা গ্রহণ করি, একটু একটু করে আমাদের সবসময় পানি গ্রহণ করতে হবে, যাতে আমাদের শরীরে পানি শূন্যতা না আসে। এবং স্কিনের কেয়ারের ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সবসময় অলিভ অয়েল, লোশন, ভেজলিন, আমাদের যার যেটা সামর্থ্য আছে আমরা যেন সেটা শেয়ার করি। আমি এর আগের যে আমার পায়ের ভিডিও আছে, সেখানে বলেছি যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের এই নিউরোপ্যাথি এবং ভাস্কুলোপ্যাথি থাকার কারণে স্পেশালি পায়ের যে হিলটা থাকে, গোড়ালি থাকে, এই পায়ের এই জায়গাগুলি ফেটে যায়, এবং এই ফেটে গেলে এখান থেকে ঘা হতে পারে। সেখান থেকে এমনও দেখা গেছে যে তাদের অ্যাম্পুটেশন অর্থাৎ পা কেটে ফেলতে হয়েছে। কাজেই এই স্কিন কেয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমরা শীতকালে দেখবেন যে প্রচুর মানুষ স্মোকিং করে। তো ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিসহ সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো ধরনের অ্যালকোহল জাতীয় পানীয় কিংবা তামাক জাতীয় দ্রব্যাদি, বিড়ি, সিগারেট, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। কারণ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা প্রেশারে আক্রান্ত হয়ে থাকেন অধিকাংশ ক্ষেত্রে। তো যাদের ডায়াবেটিস এবং প্রেশার আছে, এনারা যদি স্মোকিং করে, তাহলে কিন্তু তাদের হৃদরোগের ঝুঁকিটা আরও অনেকাংশেই বেড়ে যাবে। সর্বোপরি ভিটামিন ডি এর একটা পরামর্শ আমি আজকে দিতে চাচ্ছি। এটা নিয়ে আমরা আরেকটা পরবর্তীতে ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই নিজ নিজ চিকিৎসকের কাছে এই ভিটামিন ডি গ্রহণের ব্যাপারে পরামর্শ গ্রহণ করবেন। পরিশেষে আমি আপনাদের সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করছি। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।